বিএসএনএল ব্যবহারকারীদের জন্য সুখবর। বিএসএনএল এর জন্য বড় বাজেটের ঘোষণা করল মোদী সরকার। রাতের ঘুম উড়েছে মুকেশ আম্বানির। বিএসএনএল এবার 4G নয়, 5G আসতে চলেছে। জিও ভি হামে জিনে নেহি দেঙ্গে। মনে হচ্ছিল অনন্ত আম্বানির বিয়ের খরচা আমাদের থেকে উঠিয়ে ছাড়বে। প্রথমে আমাদের রুটি, কাপড়া, মাকান এই তিনটে জিনিস হলেই হয়ে যেত, বাট জিওর আসার পর থেকে রুটি, কাপড়া, মাকানের সাথে সাথে ডাটা, এটাও আমাদের এখন নিত্য প্রয়োজনীয় জীবনের এক অঙ্গ হয়ে উঠেছে। ডাটা এবং আটা দুটোই পাল্লা দিয়েছে মূল্য বৃদ্ধির বাজারে। 3 জুলাই 2024 ইন্টারনেটের এই সেই কালো দিন, যেদিন জিও, এয়ারটেল, ভিআই মিলে তাদের মূল্যবৃদ্ধির তাণ্ডব নাচ দেখায়। তখন বিএসএনএল বাহুবলীর মতো আমাদের সাথ দেয়। 23 জুলাই 2024 নির্মলা সীতারামন পরপর 7 বার বাজেট প্রস্তুত করে ইতিহাস গড়েছেন। আইটি অ্যান্ড টেলিকম সেক্টরের জন্য 1.28 লাখ কোটি টাকা বাজেট ঘোষণা করেন। এর মধ্যে শুধুমাত্র বিএসএনএল এর জন্য 82,916 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়। বাজেট দেখে আপনারা আন্দাজ করতেই পারছেন সরকার বিএসএনএল এর জন্য বড় কিছু করতে চাইছে। বিএসএনএল এর ফুল ফর্ম ভারত সঞ্চার নিগম লিমিটেড, কিন্তু মজা করে বলা হতো ভাই সাব নেহি লাগেগা। কিন্তু এবার সরকারের বাজেট বলছে কিউ নেহি লাগেগা, জরুর লাগেগা। জিও টেলিকম মার্কেটে মনোপলি আনতে চেয়েছিল। জিও চেয়েছিল আমাদের গোলাম বানাতে। চিন্তা করুন, জিও আসার আগে মার্কেটে কতগুলো কোম্পানি ছিল, কিন্তু জিও আসার পর ফ্রি ইন্টারনেট দিয়ে মার্কেটের কম্পিটিশন শেষ করে দেয়। এর মধ্যে বেঁচে থাকে 4টি কোম্পানি, তার মধ্যে 3টি প্রাইভেট ও একটি সরকারি বিএসএনএল। বিএসএনএল এর অবস্থা আমরা সবাই জানি। যেখানে প্রাইভেট সেক্টরে 5G ইন্টারনেট চলছিল, সেখানে বিএসএনএল এর 3G ইন্টারনেট দিতেও হিমশিম খেয়ে যাচ্ছিল। বিএসএনএল এর অবস্থা এত খারাপ ছিল, তার কাছে 4G বা 5G স্পেকট্রাম কেনার জন্য পয়সা ছিল না। বিরোধীরা বিএসএনএল এর এই অবস্থার জন্য মোদী সরকারের আম্বানি প্রেমকে দায়ী করে। কিন্তু দেখা যাচ্ছিল আম্বানি বাড়িতে বিয়ের ভোজ খেতে শুধু মোদী সরকার একাই যাননি, সেখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কিছু নেতা, অখিলেশ যাদব ও লালু প্রসাদ তো সপরিবারে গিয়ে আশীর্বাদ দিয়েছেন। আর এই সবের খরচা আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে ওঠানো হয়। বিএসএনএল আসলেই তবেই আমরা এই মনোপলির হাত থেকে কিছুটা রক্ষা পাব। যেদিন থেকে রিচার্জ প্ল্যানের মূল্যবৃদ্ধি করা হয়, সেদিন থেকে বয়কট জিও এবং বিএসএনএল কি ঘর বাপসি ট্রেন্ড করতে থাকে। এর ফলে 27 লাখ নিউ কাস্টমার বিএসএনএল এ জয়েন করে এবং 2.5 লাখ যারা অন্য কোম্পানিতে ছিল তারা পোর্ট করে বিএসএনএল এ চলে আসে। 1000-এরও বেশি 4G টাওয়ার বিএসএনএল অলরেডি ইনস্টল করেছে। নেক্সট 2 মাসের মধ্যে ভারতবর্ষের কোনায় কোনায় বিএসএনএল 4G পৌঁছে যাবে। সরকারের স্কিম ভারত নেটের আন্ডারে বিএসএনএল অপটিক্যাল ফাইবারের জন্য 8,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট পৌঁছে যাবে এবং এই ইন্টারনেটের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম আধুনিকতার দৌড়ে আর পিছিয়ে থাকবে না। মূল্যবৃদ্ধির জন্য জিওকে আমরা যতটা দায়ী করি, এয়ারটেল ও ভিআই ঠিক ততটাই দায়ী। তারা চেয়েছিল জিওর আড়ালে বসে স্বীকার করতে। রাজনৈতিক মঞ্চ থেকে রাহুল গান্ধী মোদী সরকারকে সবসময় আম্বানি আদানির সরকার বলে সম্বোধন করত এবং এটাও বলতো যে জিওর উত্থান এবং বিএসএনএল এর পতনের জন্য মোদী সরকার দায়ী। বাট বিয়েতে দেখা গেল আম্বানির সাথে শুধু মোদী সরকারের সম্পর্কই ভালো নয়, বরং সেখানে অনেক অপোজিশন নেতাদের সাথেও আম্বানির সম্পর্ক ভালো। মনে হচ্ছিল মোদী সরকারের স্কিম সবকা সাথ সবকা বিকাশ আম্বানিজি করে যাচ্ছেন। পলিটিক্স ও বাজেটকে পাশে রেখে আমরা যদি দেখি জনতা জনার্দনের শক্তি প্রাইভেট কোম্পানির মনোপলির বাজারকে হিলাতে পেরেছে কিনা। প্রাইস হাইকের পর জিও 349 এর রিচার্জ তুলে নিয়েছিল। যবে থেকে বয়কট জিও ট্রেন্ডিং চলছিল, জিও আবার সেই 349 এর রিচার্জ মার্কেটে
নিয়ে এসেছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের শক্তির প্রভাবে।